মাত্র এদিন হলদি গাছ লাগাইছি, হলদি গাছ বড় হয়ে গেছে। আজকে হলদি গাছের মাথা গেলি বাইন্দা দিব, আর অল্প কাটা রয়েছে ওর মাথাটা বাইন্দা দিলে উপরে খাবারটা কম যাইব, নিচের হলদি বড় হইব। আর তাড়াতাড়ি করে বাইন্দা আবার বাড়ির কাজ আছে, কাঁকড়া কষা আর কাতলা মাছ দিয়ে কফি দিয়ে রান্না। হলদি গাছ মোচর দিলে সুন্দর হলদি, কাঁচা হলদি গন্ধ হইতেছে, গন্ধটা ভালোই লাগে। কাতলা মাছটা জ্যান্ত হয়েছিল। জ্যান্ত মাছ আমরা খাইতে তো ভালোই লাগে জ্যান্ত মাছ, কিন্তু জাল লাগা তো খুব কষ্ট। এরা তো রাত 3টার সময় উঠে জাল ফালায় শীতের মধ্যে। এতে কাতলা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রসা রান্না, পাতলা রসা আর কি, খাইতে ভালো লাগবে। কাঁকড়া কটা করে টাটকা কাঁকড়া ভেজাল নেই। গরম যায় না। যে কাঁকড়া এমনি দইরা টান দিলে খুললে কাটা যাবে। এমনি কাঁকড়ার তেল, এগুলি অনেক তেল হইলে চালের গুঁড়ি দিয়ে বরাবর না খাওয়া যায়। এটা আর কাম লাগে না, এখানে দলও কিচ্ছু করবে না, খালি আসর দিও, নুন দিয়ে খালি চুলকায়া দেয়। আর যে ঠ্যাং ভাঙ্গা লাগছে, এই যে ঠ্যাং ভাঙ্গা দিচ্ছি। কাঁকড়া দিল তো নাই, এই কাঁকড়া ছিল কিছু আগে যাবো কাঁকড়া ধরে আনতো তোর দাদু, কি হলুদ হলুদ কত বড় বড় থাকতো। এই যে কাঁকড়ার নখগুলি কাটতে ফেলা দিতেছি কাঁচিটা, এই যে নাইলে এগুলি ছেলে ফেলে খাইবো, বড় মানুষে খাইবো, খাইলে এই নখগুলি গাল দিয়ে ঢুকে গেছেন কিরকম চোখা কাটার মতো। নিচে আরেকটা
মাছের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, লবণ দিয়ে দিলাম, মশলাটা বাজিয়ে নিতেছি। 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়া, জল ফুটে আছে, দিয়ে দিলাম একটু চিনি, লঙ্কা বাটা আর জিরা বাটা দিলাম, আর দিলাম কাঁচার গুঁড়ো, আর সামান্য একটু জল দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে নামাই ধনিয়া পাতা কাটতে রইব। খেতে স্বাদ লাগে। হলো কাঁচা কষা।